একটা জায়গায় 4টে মেয়ে ছেলে বসে থাকে, তো 4 জনেরই বিয়ে হয়ে গেছে। 4 জনের বিয়ে হয়ে গেছে, তো 4 জনের একসঙ্গে থাকে, বসে থাকে, রান্না বাড়া করে বিকেলবেলায় বসে গল্প টল্প করে, হাতের ছোটোখাটো কোনো কাজ কাম করে বসে বসে 4 জনে। তো ওদের ভিতরে 3 জনের একমত, একজন আলাদা। একজনের সঙ্গে 3 জনের সঙ্গে একজনের ঝগড়া লাগাতেই থাকে, ইয়া ওয়া নিয়ে যে কোনো কথাবার্তা নিয়ে ঝগড়া লাগাতেই থাকে। তো ঝগড়া লাগাতে লাগাতে একদিন ওরা 3 জনে মন্তব্য করেছে যে আজকে থেকে ওকে সঙ্গে লিব না। ওকে সঙ্গে লিব না বলে যখন মন্তব্য করেছে, তখন কিন্তু ও মেয়েটা বুঝতে পেরেছে। তখন আর কিছু বললো না, চলে গেল। তারপর দিন কাজ কাম সেরে বিকেলবেলায় আসে, ওরা 3 জনে বসে আছে। তখন ওদের সঙ্গে গিয়ে উনি যখন বসছে, তখন ওনারা উঠে চলে গিয়েছে, কিছু বলছে না। উঠে চলে গিয়ে একটু দূরে গিয়ে তখন ওনারা বসে গল্প করছে। তো ইনিও শুনতে পাচ্ছে, ইনি যে কথা বলবে ওনারা শুনতে পাবে, এতটুক ছাড়াছাড়ি আছে। তো ওনারা গল্প করতে করতে ইনারও কিন্তু বিরক্ত ধরে গেছে, আমাকে সঙ্গে লিখে না, ওরা গল্প করছে। তখন ইনি বলছে যে আমি 500 তেল কিনে নিয়ে আসলাম, স্বামীকে বললাম, টাকা চাইলাম, 500 তেল কিনে নিয়ে আসলাম, 2খান তরকারি রান্নালাম, তো 300 করে 600 তেল ঢেলে দিলাম, আবার 1 লিটার তেল হপ করে পড়ে গেল। তখন ওনারা উত্তর দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে, গালাগালি করছে। তখন বলছে যে কি 500 তেল কিনে নিয়েছে, 300 600 তেলের 2খান তেল তরকারি রান্নি, আবার 1 লিটার তেল পড়ে গেল হপ করে, এটাকে পাগল পেয়েছিস নাকি? তো এটা হচ্ছে আমাদের কথা। আমরা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টেলিগ্রামে, তারপর হচ্ছে ইউটিউবে আমরা ভিডিও করছি, ভিডিও ছাড়ছি। আমাদের একে অপরকে সবাই মিলে লাইকস কমেন্ট শেয়ার না করে কেউ কোনো কিছু করছে না। এই কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। আপনারা এগুলো এরকম করে হিংসাহিংসি করলে তো কোনো কাজ হবে না। একটু হেল্প করেন, কাউকে তো হেল্প করেন, তাহলে তো কেউ যদি সাপোর্ট পায় তাহলে তো সে উপরে যেতে পারবে। পরবর্তী ভিডিও আগামীকাল ছাড়বো।